আজ একটা একেবারে কাস্টমাইজ ইউনিক ডিজাইনের কেকের ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা স্কিপ না করলে কিভাবে একটা ভ্যানিলা কেকের লেয়ারিং করা যায় সম্পূর্ণটা তোমরা বুঝতে পারবে আর বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারবে। এখানে দেখো আমি 5 ইঞ্চির মোল্ডে স্পঞ্জটা বেক করে নিয়েছিলাম। কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে। আর এখানে যে আমি রেসিপিটা ইউজ করেছি, আমার যে প্রফেশনাল এগলেস কেকের রেসিপি সেটাই ইউজ করেছি। তোমরা মেম্বারশিপ নিয়ে কিন্তু এই রেসিপিটা নিতে পারো। দেখো এখানে আমি 4টে লেয়ারে ভাগ করে নেব, কারণ আমাকে যে ছবিটা পাঠানো হয়েছিল সেটা একটা হাইটেড কেকেরই ছবি ছিল আর একই রকমেরই কালারিং আর ডিজাইন করা ছিল, সেই অনুযায়ী আমি বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে দেখো আমার নরম সফট স্পঞ্জি কেকটা কাটা হয়ে গেছে 4টে লেয়ারে। এরপর আমি বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে আমি ক্রিম লাগিয়ে নিলাম। যেহেতু কেকটা অনেকটা দূরেই ডেলিভারি করা ছিল, অবশ্যই কিন্তু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিতে হবে। প্রথম স্পঞ্জটা আমি বসিয়ে নিয়েছি, সুগার সিরাপ দিয়ে দেখো আমি এখানে সোপ করে নিচ্ছি। অবশ্যই সুগার সিরাপ দিয়ে সোপ করতে হবে। আর পরিমাণ মতন দেখো এখানে ক্রিম দিয়ে আমি লেয়ারিং এ খুব ভালো করে স্মুথলি চারিদিকে স্প্রেড করে নেব ক্রিমটা। আর সমানভাবেই কিন্তু ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নিয়েছি। যেহেতু ভ্যানিলা কেক তাই আমি দেখো এখানে যে হোয়াইট চকো চিপ সেটাই ইউজ করেছি। তোমরা এখানে হোয়াইট যে গানা সেটাও ইউজ করতে পারো। খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়ে এরপর আমি উপরের টপ লেয়ার যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি। এগলেস কেকের ক্ষেত্রে কিন্তু একটু এই টপ লেয়ারটা দেওয়ার পর ক্রিম বেশিই লাগে, কারণ নাহলে পারফেক্ট ভাবে একটা এখানে শেপ আসবে না। আর মাঝের অংশটা অনেকটাই ফাঁক থেকে যায়, তাই এখানে কিন্তু ক্রিম দিয়েই আমাদেরকে পূরণ করতে হবে। খুব ভালো করে আমি দেখো দ্বিতীয় লেয়ারটাও করে নিয়েছি। একই রকম ভাবে আমি এখানে হোয়াইট চকো চিপস দিয়ে দিয়েছি। আবারও দেখো আমি তৃতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি আর একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। সুগার সিরাপটা কিন্তু অবশ্যই ঠান্ডা বা রুম টেম্পারেচারে হতে হবে, কখনোই গরম সুগার সিরাপ দিয়ে কিন্তু এখানে সোপ করা যাবে না। আর এগলেস কেকগুলোর ক্ষেত্রে আমি একটা টিপস দিয়ে রাখি তোমাদেরকে। অনেকেরই প্রবলেম আসে ফ্রিজে রাখার পর কেকটার সাইডের অংশ থেকে ক্র্যাক এসে যায়, কিন্তু তোমরা যদি একটু পরিমাণ মতন বেশি সুগার সিরাপ দিয়ে সোপ করে নাও বা পারফেক্ট ভাবে যদি সুগার সিরাপ দিয়ে সোপ করো, তাহলে কিন্তু এই প্রবলেমটা আসবেই না। খুব ভালো করে দেখো এখানে আমি তৃতীয় স্পঞ্জটাও স্মুথলি ক্রিমটা স্প্রেড করে নিয়েছি। আর আমার কাছে অনেকেরই প্রশ্ন আসে যে দিদি ভাই আমাদের কিন্তু কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যায় বা সাইডের অংশ থেকে ক্র্যাক আসে। এই প্রবলেমটা আসার একটাই কারণ, বিশেষ করে এগলেস কেকের ক্ষেত্রে সুগার সিরাপ দিয়ে পরিমাণ মতন পারফেক্ট ভাবে তোমরা কিন্তু সোপ করো না, ওই জন্যই এরকম ধরনের প্রবলেমটা ফেস করতে হয়। দেখো আমি এখানে খুব সুন্দর করে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি। এরপর পরিমাণ মতন আবারও ক্রিম দিচ্ছি। আর ক্রিমটা দিয়ে ভালো করে কিন্তু আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে অবশ্যই কিন্তু 30 মিনিটের জন্য রাখবো। তারপরে কিন্তু আমি ডেকোরেশনের কাজে করব, যা যা আমার ডেকোরেশন কাজ করার আছে। আর যেভাবে ফিনিশিং করি আমরা ক্রিম দিয়ে সেভাবেই করব। অবশ্যই কিন্তু ক্রাম কোটিং করতে হবে। আর ক্রাম কোটিং করার পর বোর্ডটা অবশ্যই ক্লিন করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে, নাহলে বোর্ডের মধ্যে যে ক্রামগুলো থাকবে ওগুলোই আবার কিন্তু পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে দেবে না। আমি সমস্ত টিপস এন্ড ট্রিক্স তোমাদের সাথে এই ভিডিও আলোচনা করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো এখানে একটু ভায়োলেট কালারের ক্রিম রেডি করেছিলাম। আমাকে যে কাস্টমার এই কেকটার অর্ডার করেছিলেন উনি কিন্তু এইরকম একই রকমের কালারের কেকের অর্ডার করেছিলেন। আমি ভায়োলেট কালারটা কোনো রকমের ভায়োলেট কালার মিশিয়ে করিনি, দুটো কালার মিশিয়ে আমি কিন্তু এই কালারটা রেডি করেছি। পিঙ্ক আর ব্লু, ব্লুটা একটু বেশি দিয়েছি আর পিঙ্কটা পরিমাণ মতন দিয়ে মেশাতে মেশাতে এরকম ধরনের আমি কিন্তু পিকচারটা দেখতে দেখতেই কালারটা রেডি করেছিলাম। তোমরাও কিন্তু এরকম পিঙ্ক আর ব্লু কালারটা মিশিয়ে এই কালারটা আনতে পারো। অবশ্যই এরকম পারফেক্ট ভাবে একটা কালার এসে যাবে। দেখো আমি এখানে খুব ভালো করে স্মুথ করে নেব আর সমস্ত কাজটাই কিন্তু প্যালেট নাইফ দিয়ে করছি। আর ক্রিমটা অবশ্যই কিন্তু কালার মেশানোর পর ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করতেই রেখে দিতে হবে। আমি যে সময়টা ক্রাম কোটিং করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে সেট করতে, সেই সময়টুকুতেই কিন্তু ক্রিমটা আমি রেডি করে নিয়েছিলাম কালার মিশিয়ে। দেখো আমার ক্রিমটা কিন্তু খুব সুন্দর করে এখানে স্টিফি ভাবে হুইপড হয়েছে, সেজন্য এই কাজটা কত স্মুথলি হয়ে গেছে, কোনো রকমের অসুবিধে হচ্ছে না। যে অংশগুলোতে এক্সট্রা ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে আবারও ভালো করে প্যালেট নাইফ দিয়ে স্মুথ করে নিচ্ছি। তোমাদের যাদের কেকের হাইট আসে না, তোমরা যারা একটা কেক পারফেক্ট ভাবে স্মুথ
ক্রিম করতে গিয়ে অসুবিধায় পড়ো, তোমরা কিন্তু ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি কিভাবে করতে পারবে। আর যদি কোনো রকমের অসুবিধে হয় কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো আমার যে অংশগুলোর মধ্যে মনে হচ্ছিল আমার ফিনিশিংটা পারফেক্ট আসে না, সেই অংশগুলোতে আমি আবারও একটু একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর চারিদিক থেকে কিন্তু প্যালেট নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে ভালো করে ফিনিশিংটা করে নিচ্ছি। কেকগুলো যখন সিম্পল হয় বা ডেকোরেশনটা খুব একটা গর্জিয়াস থাকে না বা নোজেল ওয়ার্ক বেশি থাকে না, 2-4টে ফ্লাওয়ার দিয়ে কিন্তু ডেকোরেশন করতে হয়, তখন কিন্তু কেকটা অবশ্যই স্মুথ ভাবে ফিনিশিং করতে হবে। কেকটা আমি ফিনিশিং করার পর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপর এখানে রেড কালারের ক্রিম রেডি করে নিয়েছি। আর রোজ নোজেল আমি ইউজ করেছি, রোজ নোজেল দিয়ে খুব ভালো করে রোজ করে নেব। এখানে 4-5টে রোজ ছিল, ছোট ছোট করেই কিন্তু রোজগুলো বানাচ্ছি। এরপর কোন অংশে বসাবো সেই অনুযায়ী প্লেস করে নিতে হবে। একটুখানি ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর দেখো সিজারের সাহায্যে তুলে নিয়ে বসিয়ে দিয়েছি। তোমাদের যাদের রোজ বানাতে গিয়ে অসুবিধে হয় তারা কিন্তু এই অংশটা দেখে পারফেক্ট ভাবে একটা রোজ বানাতে পারবে। আমি কিভাবে একটা কুঁড়ি করে নিলাম মাঝের অংশের, যেটাকে কলি বলা হয়। তারপরে দেখো ইংরেজি ইউ লেটারের মতন কিন্তু সামনের দিকে করতে করতে সম্পূর্ণ ফ্লাওয়ারটা রেডি হয়ে যাবে। আর ক্রিমটা কিন্তু অবশ্যই একটু স্টিফি ভাবে হুইপ করো। এখানে 2টো রেড কালারের ফ্লাওয়ার ছিল, সেই অনুযায়ী করে নিয়েছি। আর 3টে ভায়োলেট কালারের রোজ করার ছিল, তো সেই অনুযায়ী দেখো আমি বানিয়ে নিয়ে একই রকম ভাবে বানিয়েছি, তাই ভিডিও এই অংশটা রাখলাম না। আর এখানে দেখো লিপ করা ছিল কয়েকটা গ্রিন কালারের, আমি ক্রিম রেডি করে পাইপিং ব্যাগটা কোনা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়েই দেখো এখানে লিপ করে নিয়েছি। এক দিকের অংশে এভাবেই ডেকোরেশন করা ছিল, আরেক দিকটা হোয়াইট কালারের পাল বলতে পারো বা স্প্রিঙ্কেল, এভাবেই কিন্তু স্প্রেড করা ছিল। আমি হাত দিয়ে একটু বড়গুলো বসিয়ে নিয়েছি, তারপরে কয়েকটা আমি ছড়িয়ে দিয়ে স্প্রেড করে নিয়েছিলাম। আমার এই কেকের ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও। যদি কাস্টমাইজ কোনো রকমের কেকের অর্ডার না থাকে অবশ্যই ট্রাই করতে পারো। খুব সুন্দর দেখতে হয় আর খেতেও অসাধারণ হয়েছিল। রিভিউ এসেছিল। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের।